সালাউদ্দিন সাহেব এবং আইনমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেই শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে নানান ধরনের বাজে স্লোগান দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানিয়েছে। আপনার সঙ্গেও একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল চাঁদপুরে। ফলে 3 মাসের একটি সরকারের মন্ত্রীদেরকে নিয়ে কেন জনগণের এ ধরনের জনরোষ এক ধরনের দৃশ্যমান হবে? না, আপনি জনরোষ দেখছেন কেন? আপনি দেখছেন একটা গোষ্ঠী, তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করে এবং এই রাষ্ট্রের ব্যত্যয়গুলিকে তারা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করতে চাইছে। একটা গোষ্ঠী চাইছে এবং তারাই হচ্ছে ভয়ঙ্কর এবং তারাই হচ্ছে এই দেশে অস্থিরতা চায় এবং তারাই আপনি এই রাজনৈতিক করণীয় না জেনে বা না বুঝে জনগণের জন্য নির্ধারিত না করে তারা সবসময় এটাকেই উপজীব্য হিসেবে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এটা তাদের চেষ্টা। আমার সাথে এরকম কোনো ঘটনা আপনি কি বললেন আমি জানি না, এরকম কোনো কিছু হয়নি। আমি আপনার চাঁদপুরের যে চাঁদপুরে না, আমি গিয়েছিলাম মনে হয় পটুয়াখালীতে। তো একটু বলি, যেহেতু আপনি তুললেন, পটুয়াখালীতে একটা বাচ্চা আবেদন করেছে বগা নদীর উপর একটা সেতুর। সেটা 71 টিভিতে একটা নিউজ হওয়ার পর প্রাইম মিনিস্টার ওটা আমাকে কাছে পাঠান, ব্যবস্থা নিতে বলেন। আমি যোগাযোগ করে ওই সেতুটি বাস্তবায়নের জন্য 15 দিনের মধ্যে বেশ অগ্রসর হই। চীন মৈত্রী একটা বন্ধুত্বপূর্ণ সেতু ওখানে হওয়ার পরিকল্পনা আগে ছিল, মাঝখানে স্থগিত ছিল। আমি প্রাইম মিনিস্টারকে জ্ঞাত করলে প্রাইম মিনিস্টার বলে আপনি যান। আমি সেখানে গিয়েছি। গিয়ে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, তার সাথে আলোচনা করে ওই বগা নদীর এপার, মানে ঢাকার থেকে যেতে এপার, ওখানে আমরা নির্ধারণ করি এখানে একটা অনুষ্ঠান করব। ওখানে ওই বাচ্চাটাও থাকবেন, এরকম কথা ছিল। পরবর্তীতে যেহেতু আমার সাথে ওখানে সেতু হবে, অ্যালাইন ঠিক করার জন্য আমার সাথে চিফ ইঞ্জিনিয়ার সহ একটা টেকনিক্যাল টিম গিয়েছে। তো আমরা ফেরি পার হয়ে ওপার গিয়েছি অ্যালাইনটা ঠিক করার জন্য, যে কোন বরাবর সেতুটি হবে দেখার জন্য। আমার সাথে আলতাফ হোসেন চৌধুরী, ওখানকার বিএনপি নেতারা আছেন। ওই পারে যাওয়ার পর মাসুদ উদ্দিন চৌধুরী, ওপারের এমপি হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ চৌধুরী বলে, সরি মাসুদ। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনিও আছেন। তো ফেরির ওপারে গিয়ে আমরা অ্যালাইনটা দেখা শেষ করলাম। ওখানে আমাদের কোনো নির্ধারিত প্রোগ্রাম ছিল না। ফেরিতে ব্যাক করব, মাসুদ এসে আমাকে বললেন, ভাই বাচ্চাটা এখানে আছে, আপনি যদি একটু এদিকে এসে দেখে যান তাহলে ভালো হয়, একটু চলেন। আমি আলতাফ হোসেন চৌধুরী যেহেতু ওইখানকার মেম্বার অফ পার্লামেন্ট, তিনি এটা আয়োজন করেছেন, তাকে জিজ্ঞেস করলাম। মাসুদও বলল, আলতাফ হোসেন চৌধুরী বলল যে আমরা তো ওপারে নির্ধারিত প্রোগ্রাম, তাহলে ওপারেই যে করি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকগুলি ছেলেপেলে আছে আমাদের দলের, তারা বলল যে ওখানে উনি মাসুদ সাহেব যেটা করেছেন স্টেজ, সেটা তারা জানেন না, তাদের না জানিয়ে করেছেন, আপনি ওখানে যাবেন না। তো ওখানে যাওয়ার আমার প্রোগ্রামও নাই। মাসুদ বলল, ভাই আপনি একটু চলেন ওখানে। তা আমাদের কিছু ছেলেরা স্লোগান দিয়ে বললো ওখানে যাওয়া মানি না বললো। আর জামাত ইসলামের কিছু ছেলেরা ছিল, তারা বলল কি যোগাযোগ মন্ত্রীকে স্বাগতম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে, দীর্ঘরূপে কিছু স্লোগান দিল। আমাদের ওখানে যাওয়ার প্রোগ্রামও ছিল না। আমি মাসুদকে নিই এবং আলতাফ হোসেন চৌধুরী এবং মাসুদের সাথে যিনি পরাজিত হয়েছিলেন শহীদুল আলম সম্ভবত, তিনিও ওখানে ছিলেন, সবাইকে নিয়ে আবার ওখানে ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে মানে নির্ধারিত প্রোগ্রামে চলে আসলাম। সেখানে এসে মাসুদ সহ আলতাফ হোসেন চৌধুরী সহ সবাই মিলে আমরা নির্ধারিত প্রোগ্রাম করেছি। ওখানে কোনো কিছু হয়। কিন্তু ঢাকায় যে 2 মন্ত্রীকে, সরকারের সিনিয়র 2জন মিনিস্টারকে এরকম ভুয়া স্লোগান দিল, আপনি বললেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং একটা গোষ্ঠী করছে, এই গোষ্ঠীটা কি চিহ্নিত আপনারা করতে পেরেছেন? হ্যাঁ, চিহ্নিত তো বটেই। যারা রাজনীতির নামে মানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় জনগণ ম্যান্ডেট দেয় নেই, তাতে গোত্রদাহ, তাতে অস্তিত্ব শূন্য, তারাই তো, এটা চিহ্নিত এবং সবসময় ছিল, সবসময় করেছে। মানে আপনি বিরোধী দলের কথা বলছেন মূলত? আমি বিরোধী দল, আমি বিরোধী শুধু দল নয়, একটা গোষ্ঠীর কথা বলছি। একটা গোষ্ঠী এখানে আছে যারা রাজনীতির নামে কখনো ম্যান্ডেট পায়নি এবং তারা মানুষকে সবসময়ের জন্য ব্যর্থ করার চেষ্টা করতে চায়। আপনি বলেন, যে অপরাধ করেছে গ্রেপ্তার হয়েছে না, 164 দিয়েছে না 4 দিনের মধ্যে, তাকে মামলা তদন্ত করে চার্জশিট আজকালকের মধ্যে হচ্ছে না, তো সেখানে প্যানিক হবে কিসের জন্য? ঘটনা একটা ঘটেছে, নির্মমভাবে একটা মেয়ে হত্যা হয়েছে, রাষ্ট্র তার বিচার করতে বাধ্য। সেটার যদি কোনো অ্যাটেনশন আপনি সরকারের না পান, ইয়েস, আপনি আপনার জায়গা থেকে বলবেন, বিচার তো আমিও চাই, হ্যাঁ, তো সেটাকে আপনি যাবেন, এটা সরকার গিয়েছে এবং প্রাইম মিনিস্টার নিজে সেখানে গিয়েছেন, 2জন দায়িত্বশীল মন্ত্রী সেখানে গিয়েছেন। আপনি সেখানে একটা প্যানিক তৈরি করার জন্য, সস্তা জনপ্রিয়তা করার জন্য চেষ্টা করছেন। এটা কি রাজনীতি নাকি? আর যারা এগুলি বলে, যারা এগুলি করতে চায়, বলতে চায়, যারা সরকারে আছে, তাদের সম্পর্কে জানা উচিত তারা কোন রাজনৈতিক দল।